Halo, halo. উপরে একটা বাড়াও, উপরে সাউন্ড নাই তো, ভোকালে সাউন্ড নাই। হ্যালো হ্যালো, হ্যাঁ পারবে, অনেক পারবে, বাড়বে তো, সাউন্ডটা বাড়ানো। হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে।
মানসে মরে শুইয়া আমি আমার ভাইয়ের কথা শুন না, আমি মরি খারই। এখানে কম করে হলো 20টি চ্যানেল আসছে, এই 10টি চ্যানেলই আমার মাধ্যমে আসছে, কারণ তাদের সাথে আমার একটা সংযোগ আছে। আমার নিজেরও চ্যানেল আছে। এখানে কথাবার্তা হিসাব করে বলতে হবে, কারণ আগের দিন বাঘে খাইছে। আগে অনেক কিছু করা যেত ভাই, এখন এগুলো করা যায় না। কারণ এখন মানুষ আপডেট, ডিজিটাল, চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। কি বলেন? মিডিয়ার যুগ। এই মিডিয়ার যুগে যদি আবল তাবল করি তাহলে জ্ঞানের দিক দিয়ে বাড়ি খায়। আমি কয়েকটি কথা বলবো, আপনারা শুধু শুনবেন। যারা মহৎ, যারা জ্ঞানী মানুষ, তারা কিন্তু বসে বসে শুনে, খারাপটাও শুনে, ভালোটাও শুনে। তারা বলার থেকে শুনতে চেষ্টা করে বেশি, কারণ তাকেই মহৎ বলে। কি বলেন? এখানে আমার ভাই উঠে বললেন, আপনার অনেক সুনাম শুনে আপনাকে এখানে আমরা ইনভাইট করছি। আপা, এই পালা আপনি আরজিমূলক গান গাইতেছেন, কি গান গাইতেছেন আপা? হ্যাঁ, আমরা তো কথাবার্তা শুনবো, এখানে কথাবার্তা শোনার এলাকা। আপনি প্রশ্ন করেন নাই, আপনি শুধু আরজি গান গাইলেন, এইটা কিন্তু আমরা মানতে পারবো না। এখন আমি একটি কথা বলি আপনাদেরকে, আপনারা আমাকে কথাটার উত্তর করবেন। এই গুরু শিষ্যের পালার স্তর হচ্ছে 4টি। প্রথম হচ্ছে আরজি, তারপরে সৃষ্টির রহস্য জানা, তারপরে কালেমা জানা, তারপরে কাম প্রেম জানা, তারপরে দয়ালের জাতের সাথে মিশে যাওয়া। এখন তৃতীয় স্তরের কথা যদি আমি প্রথম আমার দয়ালের কাছে যাই, তাহলে আমার পালাটা কিন্তু হবে না। উনি বললেন আপনারা গান করবেন, কাম প্রেমের ভাব নিয়ে গান করবেন। ভাই, আমি পালাটা করার আগে কিন্তু জিজ্ঞাসা করছি কিনা। এই ভাই কিন্তু ঘর থেকে বলছে, শুনেন আপনারা ঊর্ধ্ব স্তর থেকে কথা আলোচনা করবেন, ঊর্ধ্ব জায়গা থেকে। এ ভাই, আমি যেই জায়গা থেকে আলোচনা করেছি, আমার কি ঊর্ধ্বের হয় নাই? মান আরাফা শব্দের অর্থ কি? অজু। আমি কি মান আরাফা সম্পর্কে আমার গুরুর কাছে জিজ্ঞাসা করি নাই যে আমি কিভাবে আমি আমার মান আরাফাকে চিনবো, জানবো? এটাকে আমি বলি নাই? প্রশ্ন হয় নাই আমার? তারপরে আমি কি বলি নাই, দয়াল মুরিদ হইলে কি হয়, না হইলে কি হয়? ও দয়াল, একজনের কাছে মুরিদ হতে গেলাম, তার কাছে আমি গেলাম না, আমি আরেকজনের কাছে গিয়ে মুরিদ হলাম। কেন? কোন অভাবের জন্য মুরিদ হলাম? এখন আমি আপনাকে বলি, ইসরাইল শাহ, সাধক ইসরাইল শাহ একটি গানে বলেছে, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া তথাই বয়ে যায়, বিশ্বাস আর ভক্তি থাকলে পায় মুক্তি, না জানি কার ভাগ্য হয়। প্রথম সবক হচ্ছে মুর্শিদের দরবার যাইয়া, প্রথম সবক হচ্ছে মুর্শিদের দরবার যাইয়া বসিবেন নত হইয়া, অপেক্ষায় থাকবেন তাহার হুকুমের আশা। ভাই, আপনি তো আমার লাইনের মানুষ, আপনার কাছে আমি বলি, দেখেন আমারটা ঠিক আছে কিনা। রশিদ বাবার ঘরে থেকে আমি আসছি, ভুল মানুষের সঙ্গ করে তো আর আমি আসি নাই, আর উল্টা পাল্টা গায়িকা আমি না যে আমি আইসেই গুরুর সাথে মোহাব্বত নাই, প্রেম নাই, কোনো আরজি নাই। আমি যাই এই গুরুরে বললাম, ভদ্রলোকের মতো আমার এই প্রশ্নের জবাব দেন, ভদ্রলোকের মতো আমার এই কথা জবাব দেন, ভদ্রলোকের মতো এইগুলো জবাব দেন। কেন? আমি কি আমার গুরুরে চাকর রাখছিলাম? কথার উত্তর করেন আপনারা। হ্যাঁ, ইসরার শাহ গানে কি বলেছে? মুর্শিদ কোন সময় কোন হালে থাকে, কিভাবে কাহাকে ডাকে, খবরদার সালাম দিবে না তারে ওই সময়। তারে করো কদম বুঝি, যত লাগে খুশি, ইবাদত রয়ে গেছে ওই জায়গা। মুর্শিদের দরবার যায় বসিবে নত হইয়া, অপেক্ষায় থাকবে তার হুকুমের আশায়। তোমার যাহা দরকার জানা আছে তার ওজন করিবে তোমার কথাই কথা।
মুর্শিদ তোমার দিকে যখন চাই তুমি চাইবা তাহার পা ইবাদত রয়ে গেছে ওই জায়গায়। হাসানে কয় কামেল পীরে যদি তোমারে দয়া করে তবেই তোমার জীবন ধন্য হবে। এখন আমি গিয়েই যদি কাম প্রেমের আলোচনা করি, পালাটা কি আমার কাম প্রেম দিছে নাকি? আপনারা বলেন, দিছে আমাকে কাম প্রেমের পালা? এই বলেন, এই উনি যা দাঁড়ায় বললেন, উনি তো একটা জ্ঞানী মানুষ। আমি হাসতে হাসতে একটু বলি, উনি তো একটু কর্কট ভাষায় বলছে, তীক্ষ্ণ গতিতে। আমি একটু বলি যে আপনি যে কথাটা আমাকে বললেন, আপনি কি আমাকে ছোট করার জন্য বললেন? আমি কি এই যে গানগুলো গেয়েছি, আপনি গানগুলোর অর্থগুলো শুনছেন? আপনি কোথায় ছিলেন? গানের কথাগুলো কি হয়েছে? দয়াল, আমি তোমার পোষা পাখি, অহে দয়াময়। দয়াল, আমার জানার ইচ্ছা, আমি অন্ধকারে পড়ে আছি, আলোর সন্ধান চাই। আমি উসিলার মাধ্যমে আল্লাহর সাথে মিশতে চাই। আমি আপনার সেবা যত্ন করতে চাই। আমি কোন পথে গেলে পরে আমি পথভ্রষ্ট যেন না হয়ে যাই, আমি আমাকে চিনতে চাই, জানতে চাই। এটা কি মানব দেহের প্রশ্ন হয় নাই? আপনি কি ভাইরাল হওয়ার জন্য বললেন? আপনি কাকে কি বললেন জানেন? আপনি যদি জ্ঞানী মানুষ হইতেন, আপনি মাইক দিয়ে না বলে, যেহেতু চ্যানেল আছে তাই না, এটা একটা ধর্মীয়, আপনার যদি কোনো কিছু ক্লেম থাকতো আপনি একটু আড়ালে তো বলতে পারতেন এসে, নাকি? জাপা, আপনি তাহলে আমাদেরকে দু একটা প্রশ্নবোধক গান শোনান বা আপনি কামের একটু আলোচনা রাখেন, কিন্তু সেটার পর্ব তো ভাই এখনই আসে নাই। আমি তো আস্তে আস্তে যাব, আমাকে সুযোগ দিবেন না আপনি? এখন আপনার মতে যদি আমি গান করি ভাই, আমি তো আপনার মতে গান করব না। এখানে আপনার মতো আরো অনেক দর্শক আছে বোঝার মতো। কি আমি যদি উল্টা পাল্টা গান গাই, আমার এখানে বায়না করে আনছে 65,000 দিয়ে, তাহলে আমি সেই প্রশ্ন করব, কাম প্রেম কও, আমার দেহের ভিতরে কামজালা কেমনে নিভব কও? আপনারা বলেন কথাটা কি ভাই? মাইক দিয়ে না বললে কি পারতো না? আইসা এখানে লাইভ চলতেছে, আবার বলেন কি গান শুনবো, কোন গানটা আমার দর্শকের খারাপ লাগছে, আমার কোন কথাটা আমার দর্শকের খারাপ লাগছে। আমার গান লাস্টের গানটা রশিদ বাবার গানটা গাইছে, আমার মন তো ঘরে বসে না, দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। তার মানে তোমার পিড়িতে আমি দেওয়ানা হইলাম। আমি তোমার ছাড়া কোনো গতি নাই, তুমি আমার রাস্তা দেখাও, আমি মানুষ কিভাবে হব? শোনেন, এইসব কথা সব স্টেজেই মনে হয় আপনি বলেন। আপনি ভাই এগুলো বললেন না, প্লিজ আপনার এই বৈশিষ্ট্য কালচার ত্যাগ করেন। আর এগুলো আপনারা, উনি যা বললো এটা ছাড়বেন না, বলবেন না, কারণ ওনাকে ভাইরাল করার আমাকে দরকার নাই। দরবারকে ভাইরাল করেন। ঠিক আছে, এবার আমার আরজি হয়েছে, আমি তার কাছে অনেক সুন্দরভাবে তার মীমাংসা পেয়েছি। সবচাইতে মারাত্মক প্রশ্ন হয়েছে এখানে, দয়াল মুরিদ হইলে কি হয়, না হইলে কি হয়? এটা মারাত্মক প্রশ্ন না? আমি মুরিদ হব না, তাতে আমার কি ক্ষতি হবে, কি পাপ হবে? আর আমি হইলে পরে আমার জন্য কি পুণ্য হবে? আমি যে মুরিদ হব, কিভাবে আপনাকে চিনবো যে আপনার কাছে গেলে পরে আমার মনের জ্বালা নিবারণ হবে? বলছি কিনা কথাটা বলেন? কারণ পীর ধাও যায় না, ভাত খাও সেই না। এই কথাগুলো আমি যখন বলছিলাম, ভাই আপনি কোন জায়গায় ছিলেন তখন? আপনি ঘরে থেকে বললেন কথা বলেন না, আবার স্টেজে এসে একটা পাটলো না আমার সাথে, না? এই প্রশ্নবোধক গান 2টা গামু, সে 2 ঘন্টা পেশাল করুক, দেখি মানুষ কতক্ষণ থাকে এখানে। গান কম গামু। কালে আমার ভেদি বুঝাও মারে, কিভাবে তা সাবুত করে। কালে আমার ভেদি বুঝাও মারে, কিভাবে তা সাবুত করে। দেহের কন্যা দেখবো আমি চাইয়ারে বাজান, দেহের কন্যা দেখবো আমি চাইয়ারে দিদার খাইয়া। দেহের কন্যা দেখবো আমি চাইয়ারে বাজান, দেহের কন্যা
আমার প্রেম মহব্বত হয়ে যায় তাহলে তুমি আমাকে অনেক কিছুই দিতে পারো। তোমার সাথে যদি আমার প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি না হয়, দেখা দেখি না হয়, তাহলে তোমার কাছ থেকে কোনো অধিকারই নাই আমার কোনো কিছু চাওয়া পাওয়া। কথা ঠিক না? আমি তার সাথে আগে তাকে আমি দেখবো, সে আমাকে দেখবে। আমার ব্যবহার আচরণ যদি তার ভালো লাগে, সে আমাকে অনেক কিছু দিতে পারে। আর তার আচরণ স্বভাব যদি আমার ভালো লাগে, আমি তার কাছে আমার অনেক কিছু জানার থাকতে পারে। কিন্তু স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনেই কথা বলতে হবে। কালাম হতে কলমা হইল, হবে তাহা কেমনে রে আইল, কোন জায়গাটা গেল জমা হইয়া। কালেমার কি নকশায় আছে, জানতে চাই মোর গুরুর কাছে। জিজ্ঞাসা করছে বড় আশা নিয়া, কালেমার কি নকশায় আছে, জানতে চাই মোর গুরুর কাছে। আমি জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া, আমার কলমের দরজা কয়টা, মানব দেহে কলমের দরজা কয়টা, বলে তাহার মূল বিষয়টা। কলমের দরজা কয়টা, বলে তাহার মূল বিষয়টা। কোন দরজায় কোন মালিক রাই দাঁড়াইয়ার না জানে, কোন দরজায় কোন মালিক রাই দাঁড়াইয়ার দিবা দেখাইয়া। দেহের কথা দেখলে আমি চাইলাম বাজার, দেহের কথা দেখলে আমি চাইলাম দিবা দেখাইয়া। দেহের কথা দেখলে আরে দেহের কোন দরজায় উকি দিলে, সেথায় মসজিদ এক সামনে মিলে। কোন দরজা হয় কোন দরজা খুলিয়া, রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া। গুরুজি কোন দরজায় উকি দিলে, মসজিদ এক সামনে মিলে।
কোরআন মতে জিজ্ঞাসা করছে জানিবার লাগিয়া আমার প্রাণে। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে জিজ্ঞাসা করছে বড় আশা দিয়া। সত্য জবাব দিতে পারলে ও গুরুজি, সত্য জবাব দিতে পারলে অন্তর থেকে ভক্তি আসবে। সত্য জবাব দিতে পারলে অন্তর থেকে ভক্তি আসবে। নইলে তোর হাঁটা পাইতাম দিয়ার নইলে হাঁটা পাইতাম দিবা দিবা দেখাইয়া। এটা হলো গুরুকে আক্রমণ করা হইল, ঠিক কিনা বলেন? গুরুকে আক্রমণ করা হইল, জবাব দিবা না দিলে তোমার ভজন করুন না। এইটাই ভালো নাকি আদবের সাথে দুই একটি কথা যেটা মানব দেহের জন্য প্রয়োজন ওইটা আরজিমূলক জিজ্ঞাসা করতাম, ওইটাই তো ভালো ছিল নাকি? তুমি আমার জবাব দিবা, না দিলে আমি বুঝা শুই না, জবাব শুই না, বুঝা শুই না আমি তোমার ইবাদত করব। এমন করে গুরুর সাথে গুরু কখনো পাল্লা চলে না। এগুলো অনেক জানা যাবে। প্রথমেই বলছিলাম যে বেশি জানে, জানতে জানতে সে জানোয়ার হয়। কথাটা মনে আছে কিনা আপনারা? হ্যাঁ, প্রথমেই বলছিলাম। কিন্তু আমি এই কথা বলছি কেন বলছি এটা আমার দয়ালিতা ভালো জানে। এখন আমি প্রশ্ন যে কায়দা কৌশলগুলো করলাম, এখন আমার গুরুজি উনি আমাকে বলবেন বা আপনারাও ওনার কাছ থেকে বিষয়গুলো জেনে নিবেন। কারণ এই বিষয়গুলো আমার গুরু আমাদের পথ দেখাবেন, রাস্তা দেখাবেন। আমাদের দেহের সমস্ত কিছু আমাদের জানা হয়ে গেল। এখন তারপরে যদি আমার ভালো লাগে তাহলে আমি আপনার সেবা যত্ন করব। আপনি যা বলেন আপনার কথা আমি শুনব। এই দেহ সম্পর্কে আমরা আপনার কাছে এই আর্জিটা রাখলাম। এখন লালন সাইজির আরেকটা গানে বলেছে দেহ সম্পর্কে, আজ আমার দেহের খবর বলো গুরুধন, দেহ কোন দিকে বেশি রয়েছে কোন দিকে রয়েছে কম। আজ আমার দেহের খবর বলো গুরুধন। গুরুজিও বলছেন যা ব্রহ্মাণ্ডে আছে তার থেকে ভাণ্ডে বেশি আছে, মানব ভাণ্ডে বেশি আছে। তাহলে মানব ভাণ্ডে যদি বেশি থাকে তাহলে দেহ একদিকে কম আরেক দিকে নাকি বেশি আছে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে একদিকে কম আর একদিকে বেশি, এই কোন জায়গায় কম আর কোন জায়গায় বেশি আমার একটু কইতে। হ্যাঁ, কোন মুকামে অজুদ মাজুদ, কোন মুকামে লাহুদ নাসুদ, যেখানে যা বুঝে তাই কম। কোন মুকামে মালকুন জমরুদ, কোন মুকামে মালকুন জমরুদ, 84 কোষ বৃন্দাবন। এগুলো আমার গুরুর কাছে জানার থাকলো, মনে রাখবেন। মৌখিক বলতেছি, গুরুজি এই দেহে 52টা বাজার আছে, তার 53 গলি রয়েছে। কোন বাজারের কি রং এই দেহের ভিতরে আছে আপনারা জানতে চান না? আমাদের গুরু যিনি উনি মহান, উনি এই কথাগুলো আমাদেরকে শিখাবেন। কোন মাকামে সোনার পাবন, কোন মুকামে রয় হুতাসন, ফকির লালন বলে কোথায় মাবুদ, কোন তক্তাতে কার আসন। কি ঠিক আছে? আপনারা কি কইন কইন? আমার সমস্যা নাই তো, আমার কাছ থেকে হ্যাঁ কিছু জানবো না, আমি খালি বসেই থাকবো, ঠকবে না পারা। আমি তো কটা বেশি গান গাইতাম,
চ্যানেলে ভাইরাল হয়তো আপনাকে মাস দেখ কি হইতো। এখন আমি প্রশ্ন করুন, এই প্রশ্নটি করলাম নিখিল ভাই আমার দয়াল আমাদেরকে এখন শিক্ষা, আমি বৈশা বৈশা জিরাম। হ্যাঁ, এইবার একটি মনের মতো করে গান অর্ডার করেছেন। আমার মন তো ঘরে বসে না, প্রাণ তো ঘরে বসে না, দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ভাই গানটা গাইতেছি, এখানে আছে আপনার মতো অনেক মানুষ এখানে বসে আছে, আমরাও আছি। ও গানটি হচ্ছে থাকবো তোমার চরণ দাসী হয়ে, এক লোকে আদেশ করছেন। রহমান শাহবাজার আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ শীতল করব ও গুরুজি, পাপী দেহ শীতল করব রহমান চরণ পরশিয়া রে দরদি। থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে রে দরদি। থাকবো তোমার চরণ দাসী কেমন জানি হইয়া গেলাম রে, রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া। Oh
ধন গো তুমি রয়েছ লুকাইয়া রে মুর্শিদ রয়েছ লুকাইয়া ধন গো তুমি আরে কোথায় রয়েছ লুকাইয়া রে মুর্শিদ চাঁদ রয়েছ লুকাইয়া আমি দাসী আছি তোমার ও দয়া আছি তোমার ও রহমান শাহ পথ মানে চাইয়া রে যদি পাঠাও ভাগে মনের জীবন দিয়া রে মনের জীবন দিয়া যদি পাঠাও ভাবে পুনর্জীবন দিয়া রে গুরুজি আমারে পুনর্জীবন দিয়া এই বিনতি ও হানজালা তার গুরুর ভক্ত ছিল। তার গুরু কে ছিলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানজালা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুদ্ধে যাবে এই কথা শুনে উনি বিবাহ করেছিলেন, নববিবাহিত ছিলেন। নতুন বিবাহ করার পর স্ত্রীর সাথে অবশ্যই তার বাসর সজ্জা হয়, হয় কিনা বলেন? তার বিবির সাথে সে বাসর সজ্জা শুরু করেছে। রাত্রটা পার করতেও পারে না। গুরুজি যখন হায়দারি হাত দিয়ে ডাক দিয়েছে, আমার নবীজি যখন হায়দারি হাত দিয়ে ডাক দিয়েছে, হানজালা হানজালা স্ত্রীর সাথে বাসর সজ্জা শেষ করে ফরজ গোসল করতে হয়। ভাইরা, স্ত্রীর সাথে
বাসর সজ্জায় শেষ করে ফরজ গোসল করতে হয়। ফরজ গোসল শেষ না করে সে আমার নবীর সেই ডাকে চলে গেলেন। আমার নবীজি সেই যুদ্ধে অনেক বড় কাফেলার মধ্য দিয়ে হামজালা শহীদ হয়ে গেলেন। হামজালা শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী বাসর ঘর থেকে স্বামীকে বললেন, তুমি যেও না। তারপরেও স্বামী ওখানে গিয়ে শহীদ হয়েছে এই কথা জেনে বিবি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে সেই ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে সেজদা দিয়ে পড়ে গেছে। আমার নবীর কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনি তো জানেন বাসর সজ্জা করার পর ফরজ গোসল করতে হয়। আমার স্বামী ফরজ গোসল শেষ না করেও আপনার যুদ্ধের কথা শুনে চলে এসেছে। সে শহীদ হয়ে গেছে এই পৃথিবীতে, সে আর নাই। ফরজ গোসলটাও সে করতে পারলো না। আপনার জন্য সে শহীদ হয়েছে। আমি সারা জীবনের জন্য স্বামী হারা হয়ে গেল। আমার নবী বলে, কেঁদো না, তোমার স্বামী শহীদ হয়েছে। আল্লাহর প্রতি যারা শহীদ হয়, রসুলের জন্য যারা শহীদ হয়, আল্লাহর পথে যারা জিহাদ করে, রসুলের পথে যারা জিহাদ করে, রসুল রূপী গুরুর পথে যারা জিহাদ করে, মুর্শিদের পথে গিয়ে যে জিহাদ করে, যে নাকি নিজের জীবন উৎসর্গ করে দেয়, আমার আল্লাহ তাকে কাল হাসরের দিন সেই সময় তাকে রক্তে সুগন্ধ এবং লাল বর্ণ করে উঠাবে। তুমি চিন্তা করো না। ফরজ গোসল শেষ করতে পারে নাই, তাতে কি হয়েছে? যেই ভূমিকা হানজালা ভক্ত হিসাবে পালন করছে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে তার প্রতি। সে যে আমার কত বড় ভক্ত, আমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমার আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি, আমার হানজালা ফরজ গোসল করতে পারে নাই, তাই তাকে আবে কাউসারে পানি দিয়ে গোসল করিয়া ফেরেশতারা পুনরায় তাকে ফিরত নিয়ে আসতেছে। ফেরেশতারা গোসল করিয়ে নিয়ে আসতেছে, তুমি কেঁদো না। তাহলে একজন গুরু ইচ্ছা করলে পরে কত কিছুই করতে পারেন। একটা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। একজন ভক্ত যদি সত্যি সত্যি গুরুর পথে শহীদ হয়, ওই ব্যক্তির কখনো মৃত্যু হয় না, সে অমৃত সুধার মতো হয়ে যায়, অমর হয়ে যায় বাবা। তাই সকলের শ্রীচরণে আমার ভক্তি থাকবে, আমার গুরুর আসনে আমার ভক্তি থাকবে। দয়া, আমার ভক্তি যেন বৃথা না যায়। গুরুজি, আমার গায়ে হানজালার মতো এরকম স্বভাব তো নাই। আমি আপনার জন্য নিজেকে শহীদ হওয়ার ভয় পাই। আপনি যা বলেন, যা নির্দেশ দেন, সেগুলো মানতে আমার খুব কষ্ট হয় কিনা বলেন? আপনি যা বলেন, আপনার কথাগুলো শুনতে আমার খুব কষ্ট হয়, মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না দয়াল? সংসার মায়ার জালে পড়ে আমি এই মোহে পড়ে আমি আমার গুরুজির প্রেমের পথে হাঁটতেও দ্বিধা করি। কারণ আমার মাঝে আমার দয়ালের স্বভাব আমার গায়ে আমি বসাতে পারি না। কারণ আমার ভাণ্ডে রয়েছে শুধুই
পানি, আমি কিভাবে দুধে পরিণত হবে বলো? আমার শুধু পানি রয়েছে, আমার এই পানিটাকে দুধে পরিণত করতে হবে। আপনি তো আমার দয়া, আমি যাহা কিছু করি, যা কিছুই বলি না কেন, যত কিছুই আমি জিজ্ঞাসা করি না কেন, এটা দিয়ে আমার জীবনের কোনো কাজ হবে না। আমি যদি পৃথিবীর সকল কিছু জেনে যাই, সেটা দিয়ে আমার কোনো কাজে আসবে না যদি আমার দয়ালের সেই অমৃত বাণী, সেই অমূল্য ধন পাবার জন্য আমার আরাধনা মিনতি না থাকে। কি বলেন বাবা? তাই আমি আমার গুরুর কাছে এই গানটা রাখলাম, দয়াল আমি এই জীবনে তো আপনার ভজন সাধন করার জন্য প্রস্তুত, কিন্তু আমি পারি না, আমার স্বভাবের জন্য আমি পারি না দয়াল। আমার এই স্বভাবটাকে কিভাবে আমি ভালো করতে পারবো, ভালো মানুষ হতে পারবো, তাই আমার এই গানটা আমি আপনার জনমে জনমে যেন আমি আপনার সেবা করতে পারি, ভজন করতে পারি। আমি যেন অবশ্যই শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে যে কাহিনীটি হয়েছে, আমি যেন কাশিমের মতো একজন ভক্ত হতে পারি। আমি যেন শেখ ফরিদের দরবারে যেমন আলাউদ্দিন আল জাফরি তার মা তাকে দিয়েছিলেন, আমার ছেলেটার একটু মানুষ করে দিও ভাই, কারণ আলাউদ্দিন আল জাফরির বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, পিতা বেঁচে নেই, কিন্তু শেখ ফরিদের অবস্থা খুব ভালো। আলাউদ্দিন আল জাফরির মা শেখ ফরিদের কাছে দিয়ে আসছিলেন, ভাই আমার সন্তানটাকে তুমি মানুষ করে দিও। সেদিন যখন নিয়ে গেলেন, শেখ ফরিদ এই শর্তে তাকে রেখেছিলেন, তোমার ছেলে আমাকে দিতে পারো, কিন্তু তোমার ছেলে আমার বাড়ির বড় ডিউটি করতে হবে। কি ডিউটি? আজ থেকে এই বাড়ির সমস্ত চাবি, সমস্ত কাজকর্মের ভার তোমাকে দেওয়া হলো, তুমি শুধু আমার বাড়িতে যত ভক্ত আসে, কারণ মেহমান আসবে, তুমি তাদেরকে খাওয়া দাওয়া করাবে, প্লেট মাজাবে, বাসন থালা এগুলো রেডি রাখবে, ঘর পরিষ্কার করবে, ঘর ঝাড়ু দিবে, আমার বাড়ির যত রান্না বান্না আছে সকল কিছু তুমি করবে, এর ঊর্ধ্বে কিন্তু আর কিছু করতে পারবে না। এক শর্তে রাজি, এক শর্তে রাজি যে ঠিক আছে, আমি আমার শেখ ফরিদের দরবারে রয়ে গেলাম। সেদিন থেকে 12 বছর পর্যন্ত এই রান্না বাড়ি করছে, মেহমানদের খানা দানা করেছে, আমার রহমান শাহর দরবার যেমন পরিচালনা করা হয়। আমার এক ভাই পরশালী দেওয়ান সাহেবের ছাত্র ভক্ত, সে আমারে দেখলাম আসার সাথে সাথে এই যে খানা দানা থেকে শুরু করে আমি কোথায় বসবো, কি করব, সে যে এই যে একটা আদর আপ্যায়ন করলো, এটাই কিন্তু ইবাদত। দয়ালের দরবারে কিন্তু এটাই শ্রেষ্ঠ ইবাদত। আলাউদ্দিন আল জাফরিও কিন্তু ওই ইবাদত করতে করতে 12টি বছর পূর্ণ হয়েছিল। 12 বছর পরে আলাউদ্দিন আল জাফরির মা বলেছিল, আমি 12 বছর আগে আমার সন্তানটাকে দিয়ে এসেছি, একটা নজর দেখে আসি আমার সন্তানটা কেমন আছে। বারো বছর পরে একটা নজর দেখতে চলে গেলেন ভাইয়ের বাড়ি, যে আলাউদ্দিন আল জাফরি বলে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমাকে চিনতে পারো নাই? বলে হ্যাঁ, আপনি তো আমার মা। বলে বাবা তোমার চেহারার অবস্থা এমন কেন? হাত ধরে টানে নিয়ে আমার শেখ ফরিদের কাছে যাইয়া বলতেছে, কারণ মায়ের মনটাই এমনই, সন্তানের জন্য কাঁদে, সন্তানের মায়ের জন্য মন অনেক কাঁদে। মা বলেছিল, ও ভাই তোমার ভাই
আমার সন্তানকে দিয়ে গেছিল গরিব বলে, এতিম বলে আমরা তোমার বাড়িতে দিয়ে গেছিলাম। তুমি এই খানা দানাই কাজকর্মের মধ্যে আমার ছেলের রেখেছ। আমার ছেলে কি খাইছে না খাইছে একবার কি তার খবর রেখেছ? বলে সত্যি তো, আমি তো আলাউদ্দিন আল সাবরি কি খাইছে না খাইছে আমি তো খবর রাখি নাই। ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও বাবা, চাবি তোমার কাছে, সব দায়িত্ব তোমার কাছে, সকল দায়িত্ব পেয়েও তুমি খাও নাই কেন? বলে, বাবা আপনি তো আমার মুর্শিদ, আপনি তো আমার দয়া। আপনার দরবারে মা যেদিন দিয়ে গেছিলেন সেদিন বলছিলেন তুমি আমার বাড়ির ডিউটি করবা, মেহমানদের খানা দানা খাওয়াইবা। আমি শুধু সেই ডিউটিটাই পালন করছি, কিন্তু আপনি তো আমার সেদিন বলেন নাই আলাউদ্দিন তুমিও সাথে খেয়ে নিও। আমি 12 বছর পর্যন্ত আপনার এই হুকুম তামিল করেছি, আমি একদিনও খাই নাই, কারণ আপনার নামের গুণগান গাইতে গাইতেই ওইটাই আমার খাদ্য হয়ে গেছে। দান দিয়ে বুকের ভিতরে এলবেলা ধ্বনি দান করে দিলেন। গুরু ভজন অনেক কঠিন জিনিস, 12 বছর ইবাদত করেছে, কোনোদিন তার কাছে কিছু জিজ্ঞাসা করে নাই। গুরু বড় অমূল্য ধন, যে চিনেছে তার অনেক কিছু হয়েছে, যে চিনে না তার কিছু নাই। এই জগতে যার গুরু মুর্শিদ হারাইছেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে ভালোবাসা পাইছেন, সেই জানে গুরু কেমন ধন। যে করে নাই সে কোনদিন বাবা বুঝে না। আমার শেখ গরিব বোনকে বলে, বোন তুমি দুঃখ করো না, আমার দরবারে এসে তোমার ছেলে কোনো কিছু খাই নাই, আমার হুকুম তামিল করছে, আমার নামের সুতা পান করেছে। তুমি কি জানো আলাউদ্দিন আল সাবরি আরো 12 বছর ইবাদত করার পর সে আউলিয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাকে আউলিয়া বানাইয়া দিছে, তার নিজের কর্ম অনুসারে আউলিয়া হয়ে গেছে, তার মায়ে এই জানে না। তাইলে গুরু ভজন অনেক কঠিন জিনিস, সহজে গুরু ভজন হয় না। তাই ওই রকম ভক্ত কি বাবা সবাই হতে পারে? আমি আমার গুরুর কাছে শুধু এই আর্জিটাই রাখলাম, আমি যেন আলাউদ্দিন সাবরির মতো না হতে পারলেও আমি যেন তার কাছাকাছি একটু আপনার পাশে থাকতে পারি। রহমান শাহ দরবারে হাজার হাজার ভক্ত এসেছে, সবাই খেলাফত পায় না, যার কর্ম দিয়ে সেই টাইপের পায়। আবার যদি পাঠাও ভবে পুনর্জীবন দিয়া, পুনর্জীবন দিয়া আরে রশিদ যদি পাঠাও ভবে
না, ওই যে প্রশ্ন করছি তো আমার কি অনেক পরে হবে। চোপপুর থেকে আমাদের কালু ভাই আমার এই গান শুনে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের নবাবগঞ্জ থেকে আসছেন আমার আফসার ভাই, আমার এই গান শুনে 2000 টাকা দিয়ে সম্মানিত করেছে। শাহজাহান ভাই 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেক সালাম শ্রদ্ধা জানাই। মোহাম্মদপুর ইউনিয়নের তোফাজ্জল হোসেন ভাই আমাকে 2000 টাকা দিয়ে সম্মানিত করেছে। মোহাম্মদপুরের মানিক মেম্বার সাহেব, সে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের রব ফকির, সে দয়াল চান, আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সৈয়দ আলী সাহেব, সেও আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে। মোহাম্মদ সেন্টু খান সাহেব, সে ভাইজান আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আপনার প্রতি রাগ হব না, আপনি একটু মেপে কথা বলবেন না? আমার ভাইজান, যাই হোক, জ্ঞান হচ্ছে অনেক ঊর্ধ্বের জিনিস। আমার ভাইজান হয়তো উনি তীক্ষ্ণ গতিতে এসে বলেছেন, তারপরেও সে আমার ভক্ত, সে আমাকে আপনার অনুষ্ঠান আপনি বললেন না ঘর থেকে, আমি আপনার অনুষ্ঠানও করে দেব, কিন্তু আপনি আমার প্রতি এত এই হয়েন না, ঠিক আছে? আমি তো আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার জন্য দোয়া করি অনেক অনেক জ্ঞানের অধিকারী হন। আমাদের আব্দুল হক ভাই আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। আর কেউ? আল্লাহ কত টাকা দিতেছে আমাকে, আমি তো কল্পনাও করতে পারিনি। ক্যামেরা কোন দিকে তাকাচ্ছে? দরবারের বড় নাতি সোহেল সাহেব 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। আলহামদুলিল্লাহ। দয়াল প্রেমের প্রেমিক যেজন, এরকমই হওয়া উচিত। ভক্তের পাশে আপনারা সবাই আছেন যে, এই জন্য আমার আর কোনো চিন্তা নাই। আপনার আমার পাশে থাকলে আমি খুশি সর্বদাই। আচ্ছা 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 আচ্ছা, দুটি করে গান হবে। দয়ালের নাম নিয়ে হবে একটি, সুজন চাঁদের নামে একটি, আর রহমান চাঁদের নামে একটি। অবশ্যই আমি চেষ্টা করব তার নামে গান করার জন্য। আমাকে যারা অনেকগুলো টাকার মাধ্যমে সম্মানিত করলেন, আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভক্তি রইল। ধন্যবাদ। চেষ্টা করব।
ভালো ভালো। চমৎকার পরিবেশে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন আজকে এই রহমান চাঁদের দরবারে, আপনাদের পরিবেশটা দেখে অনেক শান্তি পেলাম, অনেক শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সাধুবাদ জানাই। সকলের দরবারে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে কিছু কিছু কথা বলতে হবে। বসেন বাবা, একটু বসেন। এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে। তামাম পৃথিবী এটা হলো 18,000 মাখলুকাত, আর এই মানব দেহটা হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মধ্যে যা কিছু আছে তাহা চিনার জন্য একজন কামেল পীরের দরবারে আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে নিজে চিনতে হয়। এই জন্যই প্রশ্ন আসছে, এই দেহের মধ্যে কম কোনটুক আর বেশি কোনটুক? 52 বাজার 53 গলি কি? কালেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে। দেহের কলেমা দেখবো আমি চাইয়া আমারে দিবা দেখাইয়া। দেহের কলেমা দেখবো আমি চাইয়া। কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে। জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া, কলমের দরজা কয়টা ভেঙে বলো সেই বিষয়টা। কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়? প্রশ্ন আর একটা আসছে, কোন দরজায় উকি দিলে? এই দেহের কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা কি সামনেই মিলে। কোন নামাজ হয় দরজা খুলিয়া? শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত সালাত দায় পড়ায়। অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মত।
তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতেই হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবে না তোর ফাটা পায় তেল দিয়ে। কথা বলবেন না, কথা বললে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কলেমা কেউ কেউ বলে একটা, কেউ কয় চারটা, কেউ কয় পাঁচটা, কেউ কয় সাতটা। কলেমা তৈয়বা এক, কালেমা শাহাদাত দুই, কালেমা তাওহীদ আছে কিনা, তামজিদ, রদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। তাহলে 4 আর 3 হলো 7। এই 7টা হলো কলেমা। কেউ কেউ বলে একটা, কেউ কেউ 4টা, কেউ কেউ বলে 5টা, কেউ কেউ বলে 7টা। ওই যে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এটার মধ্যেও বিশ্বাসের কথা আছে, আল্লাহর পবিত্র কোরআনের কথা আছে, ইমানদারের কথা আছে, আওয়াল আখেরের কথা আছে, পরকালের কথা আছে, মৃত্যুর কথাও এখানে লিপিবদ্ধ আছে। তাহলে কলেমার নকশাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, আদম, মুসা, ঈসা, দাউদ, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, এগুলা মানুষের বেশে আসছে। এগুলা মানুষ কিনা? কথা বল, মানুষ কিনা? হ্যাঁ, মানুষ। তাহলে কলেমার নকশাটা হলো মানুষের মতো। এক বাক্যেই কথার জবাব দিয়ে দিলাম, কলেমার নকশাটা হলো মানুষের মতো। আমাদের ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি একটা কিতাব লিখছে মারফতের নিগুর রহস্য। নিজ দিয়ে একটা কলেমা দিয়ে একটা মানুষের রূপ বানাইছে। সেই মানুষের রূপ বানাইয়া কলেমার 24টি হরফ সেখানে অঙ্কন করেছে। 12 12 24। কথা কয়টাকে মেঘ দে, 12 আর 12 কত? 24। এই 24টি হরফ দিয়ে একটা মানুষের আকার বানাইয়া নিজ দিয়ে লেখছে, হে মানুষ জাতি, তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপে সাজানো হয়েছে। তাহলে কলেমার মার্কা হলো মানুষ মার্কা। কালেমার নকশাটা হলো মানুষের মতো। কালেমা এত ছোট না, কালেমা বিশাল বড়। এই তামাম পৃথিবীটা কলেমার মধ্যে নিহিত আছে। কালেমাটা পবিত্র, পুত পবিত্র। এর মধ্যে শান মান, অরুজ নজুল ফানা বাকা, নফি ইসবাত খফি, মুকাম মঞ্জিল আশেক মাশেক, সুন্নাত ফরজ, রূপ রেখা, সেকেল সুরত। ওটা একটু ওটা দেওয়ার দরকার আছে। আচ্ছা, একটু আসতেই দিও। আচ্ছা, এই জন্য বাবা, কলেমাটা হলো আমাদের মানব জাতির একমাত্র মুক্তির সনদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 24টি হরফ, 12টা ভিতরে 12টা বাহিরে।
12 12 24। এর মধ্যে সুন্নত আছে, ফরজ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, রুহ আছে, নাস আছে। সব এই কালেমার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআন। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 24, 25, 26 নাম্বার আয়াত। কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। দেখেন আল্লাহর কোরআনেই ফায়সালা করছে। কলেমাটা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার মধ্যভাগে আমি মৌসুমী ফল দান করে থাকি। কালেমাটা শুধু পড়লেই হবে না। রশিদ সরকারের গানে লেখছে কালেমা পড়লেই মুসলমান হইবেন। সাবুদে কালেমা মানব দেহ পয়রা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবেন। তাহলে আমাদের এই কালেমাটা অনেক পবিত্র, অনেক বড় বিষয়াদি আছে। এখানে 3টা দড়ি আছে, আমি শর্টে জবাব দিবেন নিছি। একটা উলুহিয়াত, একটা রুবুবিয়াত, আর একটা আবহায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জেন্দা। যে পানি খেলে মানুষ জেন্দা হয় তার নাম হলো আবহায়াতের পানি। তাহলে কোন দরজা উকি দিলে এই যে বাম স্তনের একটু নিচে, কোন কোন রাবি লেখছে 2 আঙ্গুলি নিচে, কেউ কেউ বলছে 2.5 আঙ্গুলি নিচে, কোন কোন লেখক লেখছে বাম স্তনের একটু নিচে। এই জায়গাটার নাম হলো লতিফায়ে কাল্ব। এটাকে ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলায় হৃৎপিণ্ড বলা হয়, আরবিতে কাল বলা হয়। এখানে 6টা মতান্তরে 7টা দরজা আছে। সোয়াব কলব, নুরি কলব, জান্নাতুল কলব, হলুদ কলব, শাহাদত কলব, কাল্ব, তাকাসসিনা কাল্ব। এই দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে। যেই মসজিদে নামাজ পড়ছিল আমাদের প্রিয় নবী, সঙ্গে ছিল তার শানে পাকে পাঞ্জাত। মসজিদের নাম হলো দিদারে এলাহি। কথা কি বোঝা গেছে বাবা? মসজিদে দিদার এলাহি। কোন কোন রাবি লেখছে মসজিদে ইমামত। কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে। কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাত তারে দায়ী পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াই। একটা উলুহিয়াত, একটা রুবুবিয়াত, একটা আবহায়াত। 3টি দরিয়ার নাম বললাম। কোন দরজায় উকি দিলে তাও বললাম। মসজিদের নাম কি তাও বললাম। নামাজটা কি? ফানাফিল্লার নামাজ। হুজদরদম নেবাগারে কদম সফরদরতন মুআইনা ফেরানজানজমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। এটা হলো ফানাফিল্লার স্তরে আল্লাহর জাতের সঙ্গে যখন মানুষ মিশে যায়, মাঝখানে গুরু আর শিষ্যের মধ্যে আর থাকে না, আমিত্ব থাকে না, রাহা থাকে না, তখন গুরুই ভক্ত হয়, ভক্তই গুরু হয়। গুরু ভক্তের মধ্যে কোনো ব্যবধান থাকে না, তখন তারা একাকার হয়ে যায়। এই জন্য সেই সালাতের মধ্যে তুমিও দণ্ডায়মান হও। নিজেকে চিনো, নিজেকে মানো, নিজেকে আত্মহুতি করো, পরিশুদ্ধ করো। কলেমাটা দেখো, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী এর মধ্যে আছে 2য় নাম্বার কালেমা
কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা 2 নাম্বার কালেমা। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীতে সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক আল্লাহ। কিন্তু আমরা যেটা পীর মুর্শিদরে করি এটা তাজিম, কদমবুজ, তাহবুদি, সম্মানদায়ক, তাজিমি। কদমবুজ, কদম অর্থ পা, বুজ মানে চুম্বন দেওয়া। এই দেহের মধ্যে যে রগ আছে 313টা হলো রগ। রশি সরকারের গান দিয়ে আমি জবাব দিতে পারতাম, কিন্তু আমার গান এখন অন্য একটা গান আমার গাইতে হবে। এই গানের মধ্যে রশি সরকার লিখছে, সাবুত কালেমা মানব দেহ পইরা লগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালেমা পইরা দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো, চাইছে মালিক কর্জে হাসানা, কর্জ দিয়ে ফিরত পাও, ওইটার নাম তৈয়ব কালেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। যার উপরি বাগ 7 আসমান রয়েছে ঠিকানা, নিচের বাগ 7 জমিন, তার রজুদা বেরোনা। ইমান নামের তৌহিদি ফল 5 ডালে 1 খানা, কলেমা পড়লেই মুসলমান হইবে। বড় কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না, দাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা। রশিদ বলে কানাফির না হাক্কানি পীর যারা, ও তোর পীরের কাছে বই জানিস কলেমার ভেদবে না। পীরের কাছে বুঝে নিতে হবে, আত্মসমর্পণ করে সবকিছু তার মাধ্যমে। এই দেহের মধ্যে আমি একেবারেই পূর্ণ ব্যাখ্যাটা দিয়ে দিলাম কালেমাটা কি। আর এই দেহের মধ্যস্থল হলো নাভি, নাভি মূল। এটা একটা পৃথিবী, এটার নামও একটা পৃথিবী। এই পৃথিবীর মধ্যে হলো নাভি, নাভির নিচে এই জায়গার নাম হলো আলমে আমর। নাভির উপরে এই জায়গার নাম হলো আলমে খাল। নিচের অংশ লম্বা বেশি, উপরের অংশ খাটা বেশি। এই জন্য যে দেহ ছোট তা না, এই দেহটা হলো পৃথিবীর চাইতেও অনেক বড়। 52 বাজার 53 গলি তো ঢাকা শহরে আছে, তাই না বাবা? আগে আসছিল, তাই না? কথা কন না কে? 52 বাজার 53 গলি তো ঢাকা আসছিল আগে। এখন তো বাজারের কোনো গলির তো কোনো 5300 পার হয়ে গেছে। এই দেহের মধ্যেও 52 বাজার 53 গলি আছে। প্রত্যেকটা লোমে লোমে হিসাব আছে, প্রত্যেকটা দাঁতের ফাড়ায় ফাড়ায় হিসাব আছে, রগে রগে আছে। একটা গান গাই, এই গানের মধ্যে তার প্রশ্নের জবাব হয়ে যায়। টেকনিক্যালের ওরে টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতান। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতান। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতান। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতান। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল
মনরে অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার ওরে আছে খুদে খুদা হেড মিস্ত্রি রইল 4 জন কর্মচারী 16 জনা রয় প্রহরী 5 জনা তার প্যাসেঞ্জার ওরে বাবা খুদে খুদা হেড মিস্ত্রি রইল 4 জন কর্মচারী 16 জনা রয় প্রহরী 5 জনা তার প্যাসেঞ্জার ওরে বাবা 200 পার্সের দ্বারা এই মেশিন কইরাছে খারাপ এই দোহারিতে বাড়ে যায় এই দোহারি বাড়ে যায় এই মেশিন কইরাছে খারাপ ৭২,০০০ তারের জোড়া চতুর্দারে পিছলে ধার ৭২,০০০ তারের জোড়া চতুর্দারে পিছলে ধার অটোমেটিক করে মেশিন এই দেহ সবার পাগল মনরে অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার এই গাড়ি লাইনে লাইনে সদাই চলে দিনে 3 বার কয়লা দিলে অগ্নির মতো দুদু করে মাঝখানে আসে ময়লা এই গাড়ি লাইনে লাইনে সদাই চলে দিনে 3 বার কয়লা দিলে অগ্নির মতো দুদু করে মাঝখানে আসে ময়লা ওরে বাবা ইলেকট্রিক কারেন্টের বলে ললাটে 2 বাতি জ্বলে ললাটে 2 বাতি জ্বলে সেন্টার হতে আগুয়ারে সদাই চলে ইউরাদা সেন্টার হতে আগুয়ারে সদাই চলে ইউরাদা অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মন আমার অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার Automatic
আরে মন্তর মেশিন যেদিন পুরান হবে, কল কবজায় জঙ্কার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ডাইবা। আরে বাবা মেশিন যেদিন পুরান হবে, কল কবজায় জঙ্কার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ডাইবা। ওরে বাবা মিস্ত্রি আর কর্মচারী, তারাও সেদিন যাবে সারি। তারাও সেদিন যাবে সারি, দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না। দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে রবে না। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার পাগল মনামা। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। গানের মধ্যে যে কথাগুলো সাধক বলছে, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবা। আছে খুদে খুদা, স্বয়ং খুদা, যিনি সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। খুদে খুদা হেড মিস্ত্রি, তার আছে 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 10টা হলো ইন্দ্রিয়, 6টা হলো রিপু। খুদে খুদা হেড মিস্ত্রি রইল 4 জন কর্মচারী, 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 206% দ্বারা এই মেশিন করেছে খারাপ। 72,000 তারের জোড়া, চতুর্ধারে পিতলিদা। যান যান বাবা, এখন তো রহমতের সময়। সকলের কাছে আমি দোয়া চাই। দেখতে দেখতে আমাদের সাদের রজনী প্রায়ই প্রভাতে ঘনিয়ে আসতেছে। একটা বছরের সম্পদ, ফসল, কত অর্থ, শ্রম, কষ্ট, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু পরিত্যাগ করে এই অনুষ্ঠান করতে হয়, তাই না বাবারা? এই অনুষ্ঠান যারা করে কেবল তারাই জানে অনুষ্ঠানের জ্বালাটা কি। আর যারা অনুষ্ঠান করে না তারা কখনোই জ্বালাটা বুঝতে পারে না। জনমে জনমে গো দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী হয়ে। পৃথিবীতে এটাই হলো শিষ্যের কাম্য, আরাধনা, আজিজি মিনতি ফরিয়াদ, চাওয়ার ভাষণা। দয়াল আমি এ জন্মে নয়, জন্মে নয়, জন্ম জন্মান্তরেও যেন আমি তোমার চরণ দাসী হয়ে থাকতে পারি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে আপনাদের মুখের দিকে তাকায়, অনেক ভালো লাগছে। আপনাদের
সামনে আর কি গান গাবো? প্রিয়জন যারা হারিয়েছে, যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, আমার রহমান চাঁদকে যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, আমার সুজন চাঁদের গোলাম যারা, আমার রহমান চাঁদের প্রেমিক যারা, আশেক যারা, প্রেমের যে কি যন্ত্রণা কেবল তারাই জানে, যারা গুরুর সাথে সেই নিগুর প্রেমটা করছে কেবল তারাই বুঝতে পারে। এই প্রেমটা যার তার দ্বারাই সম্ভব না। রাসূল পাক নূর নবীজি, তিনি রাহমাত লিল আলামিন, তিনি বলেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। কাবা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি কারো ঘরে বেঁচে থাকে, আমার সুজন চাঁদের গোলাম যারা, আমার রহমান চাঁদের ছেলে পেলে যারা, যারা তার ভক্ত রোহানি সন্তান আউলিয়া আউলাদ, তারাই কেবল জানে এই মুর্শিদ প্রেমের যে কত যন্ত্রণা। মানাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ। সারাদিন পরিশ্রম করে ভাঙা ঘরে এসেও যদি মায়ের মুখটা দেখা যায়, ওই সন্তানের অন্তঃকরণে আর কোনো দুঃখ থাকে না। সেই মাকে যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, বাবাকে যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, কেবল তারাই জানে। বাবা হারা মা হারা আমার রহমান চাঁদের প্রেমিক যারা, রহমান চাঁদকে হারিয়ে যে সন্তান আজকে কাঙাল হয়ে বসে আছে, ওরা জানে মুর্শিদ প্রেমের যে কত জ্বালা। আমার দয়াল প্রেমের যে প্রেমিক যারা, চোখ দুইটা তার জলেই বলা। একই মারফেটের দুই ভাই রাস্তা দিয়ে চলছে, তো বড় ভাই আর হলো ছোট ভাই। ছোট ভাই জিজ্ঞেস করছে বড় ভাইকে, ও ভাই। আবার বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাইকে, ও ভাই বলতো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝাটা ভারী, পাথরের বোঝাটা ভারী। বলছে ভাই এই জগতে ভারী বোঝা হলো লোহার বোঝা, পাথরের বোঝা। এই কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে না, বলছে ভাই তুমি আমাকে প্রশ্ন করলে, অমন করে কাঁদছ কেন? আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? বড় ভাই দুই চোখের পানি ছেড়ে যার যার করে কাঁদতেছে আর বলতেছে, ভাই রে তোর প্রশ্নের জবাবটা সঠিক হয়েছে রে। এই জগতে লোহার চাইতেও ভারী বোঝা আছে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে, তুই বুঝতে পারস নাই রে ভাই। যেদিন আমার জন্মদাতা বাবা আমাকে ছেড়ে এতিম করে চলে গেল, বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে আমার বাবার দেহ লাশ যখন দুয়ারের মধ্যে রাখলো, বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে রাখছে। পাড়ার লোক সবাই বলল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। পতরিকার ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে।
একটা লাশ বাড়ি গো, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো জোড়ার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, তাই তুমি কোথায় আছো? দেখা দাও না দয়াল। তুমি আমার নিদান কালের বন্ধু, আমার রহমান চান, তুমি আমার রহমান চান। তুমি দেখা
রহমান সমান হইল সমান হইল সময়ে কোথায় আসরে রহমান বাবা দেখা দেও আমারে খালি 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 লাগে আমার মুর্শিদ রয় যার হারাইলো সেই তো জানে অন্যে ব্যথা জানে না যে হারালো সে জানে Oh,
নাই বর পিতা নাই গো ওরে আমার নাই তো জোড়ার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় কারণ পাগল একটা মাথা কিলে রে মাদা পিতাম তারে অন্ধ একটা বাবা থাকলে ঘরে বাবা কইতাম তারে একে একে সবাই গেল মুখ দেখে দুঃখ বুঝতে গেল একে একে সবাই গেল একে একে কোথায় রইলা তরিকার ভাই ওরে ভাই আইনা কাছে আয় ভাইয়ের জানে ভাইয়ের জ্বালারে যার মরছে জোড়া ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই বলার বলে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা রহমান চাঁদের গোলাম ওরে আমার পরীক্ষার ভাই তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা আইরে ভাই পক্ষে আইরে ভাই পক্ষে লইয়া টাকা চুরাই আইনা রে ভাই পক্ষে পাগল একটা মাথা কিলে গো ওরে আমি মাজা কিতাব তারে অন্ধ একটা বাবা থাকলে আমার বাবা কইতাম নাই মাতা নাই মোর পিতা কেউ বোঝে না বলেন ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে মুখে নিয়ে বাবু এই তো সায়ন কবিন করে এই তো
সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দকে দিও মধুরা লিঙ্গ। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ বল্লভ গোবিন্দকে দিও মধুরা লিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই যে সুজন চাঁদের খাইতে যাহা মিঠা লাগে সপে দাও শীতের মুখে বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। এবার ওই দেবতার পূজা দিতে লাগে না আর ভেদ বিধান। যাহার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। ওরে আমার সুজন কান্দে সেবা দিতে লাগে না আর ভেদ বিধান। দেখো পঞ্চরসের পত্র করাইলে মানব হৃদে ভরা। পঞ্চরস একাকার করা মানব হৃদে ভরা। বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা। যার শোনে নাই প্রেম প্রীতিরে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মর্ম শিবে। জানো না রে সে গুরু ভজন হবে। জানো না রে ভ্রান্তম সে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্তম সে গুরু ভজন হবে। জানো না রে প্রিয় সদীজন, গোলাম মাওলা 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আরক বাবাজি গানের মধ্যস্থলে আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আরেকজনের 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। এক বাবাজি অনেকগুলো অর্থ আমাকে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। তার প্রতি